আর্টিসমেন্সের রান্নাঘরে তৈরি হতে চলেছে ফুলকপির একটা ইউনিক রেসিপি। তো কড়াইয়ে তেলটা আমি দিয়ে নেব। বেসিক্যালি ফুলকপির যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোকে আমি কেটে নিয়েছি। তো সেটা দিয়ে আমি একটা বড়া বানাবো। তারপরের প্রসেসটা তারপরেই আপনাদেরকে থাকতে হবে এবং দেখতে হবে পুরোটা কিভাবে করি। তো এখন আপাতত বলে দিই ফুলকপির একটা ঝাল বড়া বানাতে চলেছি। তো ফুলকপির যে ফুলটা সেটা আমি কেটে নিয়েছি। ফুলকপিটা যে ফুলগুলো ওপরের ফুলটা আমি কেটে নিয়েছি। হুম তারপরে এদিকে সেই ফুলটা রয়েছে, তো সেটাকে আমি কিভাবে প্রসেস করব। তো তার জন্য আমার কাছে রয়েছে আদা রসুনের পেস্ট, যেটা আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে, এটা আমি পরিমাণ মতন এর মধ্যে দিয়ে নিলাম। এরপর আমি দেব হচ্ছে হিং, হাফ চামচ আমি হিং বড়ার মধ্যে এইটার মধ্যে আমি দিয়ে নিলাম। এরপর আমি দেব বেসন, ফ্রেমটা মোটামুটি ঠিকই আছে। এবার আমি বেসন দেব। পরিমাণ মতন বেসন দিলাম। এরপর আমাকে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ জিরের গুঁড়ো, দু চামচ পরিমাণে দেব কর্নফ্লাওয়ার, পরিমাণ মতন নুন দেব, এরপর অল্প করে জল দিয়ে মাখবো। খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প জল দিয়ে মাখবো, মেখে পরিমাণটা বুঝে নেব। তো মনে হচ্ছে এখনো একটু বেসন দিতে হবে, তা নাহলে আর অল্প একটুখানি দিলেই হবে। তো বেসন আমার কাছে শেষ হয়ে গেছে, অল্প রয়েছে, অল্প দিলেই হয়ে যাবে, 2 চামচ মতন ছিল। তো সেটা দিয়ে আমি বড়াটা তৈরির মতন করে নিলাম। হ্যাঁ, তো এটা তৈরি হয়ে গেছে। এবার হাতে সাইজ করে বুঝে যাচ্ছি যে সাইজটা হচ্ছে। এবার আমি এক এক করে বড়াগুলোকে আমি তেলে ছাড়বো।
পরিষ্কার করে নিলাম। এক এক করে আমি বড়াগুলোকে তেলে ছাড়বো। এইভাবে বড়াগুলোকে আমি তেলে ছেড়ে নেব। তো ফুলকপির ফুলগুলো দিয়ে আমি বড়াগুলো বানাচ্ছি। ছোট ছোট সাইজ করে আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে নেব। তো এই রেসিপিটা আমি ইউনিক বলার কারণ হচ্ছে এই রেসিপিটা আমি ঠাকুমাকে করতে দেখতাম, ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি এটা। তো ভাবলাম যে ঠাকুমার কাছ থেকে শিখেছি, তো আমি আজকে লাইভে এটা করে দেখাই আপনাদের, আপনারাও বাড়িতে করতে পারবেন। আগুনটা একটু কমিয়ে দিতে হবে, আগের বড়াগুলো পুড়ে যেতে পারে। সবটা দিয়ে নি চারিদিকটা, যতটা তেল বেঁচে আছে চারিদিকে। তো ফুলকপির ফুলটাকে কেটে নেবেন। এই যে ফুলগুলোকে আমি কেটে নিয়েছি, ফুলকপির ফুলটাকে কেটে নেওয়ার পরে এই ফুলটার মধ্যে আমি পরিমাণ মতন বেসন দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কাও ছিল পেস্টে, জিরে গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়েছি, আর পরিমাণ মতন নুন দিয়েছি, আর 1/2 চামচ হিং দিয়েছি। তো এই কটা বড়াই আমাকে ভেজে নিয়ে হাতটা আরেকবার ধুয়ে নিতে হবে। বড়াগুলো এক পশলা উল্টে নেব, উল্টে সাইড করে নেব, জায়গা বানিয়ে নিতে হবে। তাহলে অন্যগুলো আমি দিতে পারবো। এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। ফুলকপি এমনিতেই টেস্টি, ফুলকপির ফুলগুলোকে দিয়ে বড়া করলে না আরো বেশি টেস্ট হয়। এই রেসিপি আপনাদের কেমন লাগছে এখনই কমেন্টে লিখতে পারেন। প্রমিলা ব্যানার্জি লিখেছে ইয়াম্মি, থ্যাংক ইউ। জাভেদ খান লিখেছে সুপার, থ্যাংক ইউ। জাহিদ জাহিদ খান, থ্যাংক ইউ জাহিদ। জাহিদ কোথা থেকে দেখছো? তো অনেকটা আমি জায়গা বানিয়ে নিয়েছি, তো সেগুলো আমি সাইডে চেষ্টা করব দিয়ে দেওয়ার। তো আর্টিস্টমেন্স এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে আর্টিস্টমেন্সের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। ফেসবুকে দর্শক যারা দেখছেন তাদেরকে জানিয়ে দিই, গতকালকে আমরা ফেসবুকে লাইভ করতে পারিনি, তবে ইউটিউবে একটা কন্টেন্ট রয়েছে বাড়িতে কি করে পিৎজা বানাবেন এবং গ্যাসেই কি করে পিৎজা বানাবেন, সেই রেসিপিটা কিন্তু আপনাদের দেখতেই হবে, না দেখলে সত্যিই মিস। বাড়িতে অনেক সময় পিৎজা খেতে ইচ্ছা করে, তার জন্য অর্ডার করার একটা চাপ থাকে, কখন আসবে তার একটা চাপ থাকে। তো বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন পিৎজা। কি করে বানাবেন দেখে নেবেন একটু। আর্টিস্ট মেন্স ইউটিউবে সার্চ বাটনে আর্টিস্ট মেন্স লিখলেই আমাদের কন্টেন্ট চলে আসবে,
এবং সেখানে লাইভ সেকশনে গিয়ে আপনাদেরকে লাইভটা, গতকালকে লাইভটা একটু দেখে নিতে হবে। এবার আবার আগুনটাকে একটুখানি বাড়িয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। যেই আর আমার কাছে অল্প একটুখানি রয়েছে, হয়তো দুটো বড়া হবে, তো আমি বড়াগুলো দেখে নেব কোন বড়াগুলো হয়ে গেছে, সেই দুটো বড়া আমি তুলে নেব। তুলে দুটো বড়া হয়ে গেছে, হয়ে গেছে। এটা আমি তুলে নেব। বড়াগুলো ঠিক এইরকম দেখতে হচ্ছে। এগুলো ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিয়েছি, সেই ফুলকপির বড়া। এটা এখনো হয়নি, উল্টে নেব। ব্যাস, আপাতত বড়া ভাজার প্রক্রিয়া শেষ হবে। আবার আমি উল্টে নেব, আঙুলটাকে একটুখানি নিভিয়ে দিয়ে, মানে আঁচটাকে কমিয়ে সব কটা বড়া আমি উল্টে নেব। আবার আগুনটাকে একটু বাড়িয়ে নেব। এবার এক এক করে বেছে বেছে আমি তুলে নেবো। এগুলো হয়ে গেছে, এগুলো আর হবে না, লাল হয়ে গেছে। এই তিনটে হয়ে গেছে।
এগুলো একটুখানি হবে। প্রিয়াঙ্কা মন্ডল লিখেছে দারুণ, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। এই বড়াগুলোকেও আমি এইভাবে, তো আপনারা দেখতে পেলেন ফুলকপির যে ফুলগুলো, ফুল অংশটা, সেই ফুল অংশের বড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, বেশ সুন্দর লাগছে, গোল্ডেন ব্রাউন হয়েছে। এটা যদি আপনারা শুধুও খান এটাও কিন্তু খুব ভালো খেতে। তো এটা আমি এখানে রাখলাম, এইটা দিয়ে এবার আমি তারপরের প্রসেসটা করব। তো তার জন্য আমার কাছে রয়েছে টমেটোর পিউরি, আমার কাছে রয়েছে আলু, আমার কাছে রয়েছে টমেটো একটু কাটা রয়েছে, আর রয়েছে যেই ফুলকপিগুলোকে আমি কেটেছি সেই ফুলকপিগুলোই কিন্তু রয়েছে। তো এই ফুলকপির ফুলগুলোই আমি কেটে নিয়েছি। তো এই ফুলকপির যে নিচের পোর্শনটা, এটাকে কিন্তু আমি ভেজে নেব। তো আমি তেলের মধ্যে খুব সাবধানে আমাকে দিতে হবে, আমার ভয় লাগছে আমার গায়ে যেন তেল না ছেটায়। তো খুব সাবধানে আমি এই ভয়টাই পাই। এটা ভাজবার জন্য আমাকে একটা থালা ইউজ করতেই হবে, তাহলে আমারই গায়ে ছেটাবে। একটুখানি ওয়েট করি, তাহলে ছিটিয়ে আসবে না। আশা করি দেখা যাচ্ছে। এইভাবে এই পোর্শনটাকে আমি একটু ভেজে নেব। আর্টিস্ট ফ্রেন্ড সবসময় চাইছে যে আপনাদের একেবারে রান্নার ঘরে, খাওয়ার ঘরে ঢুকে যেতে, সেই কারণে প্রত্যেক দিন লাইভে আসছে এবং বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু লাইভ রেসিপি করতে গেলে কিছু রিস্ক খুব সামলে চলতে হয়। তো আপনারা সেইগুলো মার্জনা করে দেখবেন, কেন কি যখন আমি লাইভ রান্না করছি বা সেটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, সেই সময় অনেকটা আমার নিজের ভয় লাগে, কোনো না কোনো যদি অঘটন ঘটে যায়। তেলগুলো ছিটিয়ে চেঁচান, এগুলো একটু মুছে নিই, তাহলে আমার পরে পরিষ্কার করতে সুবিধা হবে। তো রান্না করতে করতে আরো একবার বলবো, আপনারা যারা প্রথমবার আমাদের পেজ দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, এটা রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন এবং বেল যে বাটনটা আছে সেই বাটনটাতে একটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা লাইভে আসছি, যখনই আমরা কোনো রান্নার কন্টেন্ট আপলোড করছি, সেটার নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান।
ফেসবুকে আরও একজন কমেন্ট করেছে, সোমনাথ কর্মকার, গ্রেট, থ্যাংক ইউ সোমনাথ। তো এটা হয়ে গেছে, আমি আর ওয়েট করবো না, ভীষণ তেল ছেটাচ্ছে, আমি এটাকে তুলে নেব। তো এগুলোকে আমি ভেজে নিলাম। এদিকে ফুলকপির ফুলগুলো যে আমি ভেজেছি সেটা রয়েছে, মানে বড়াগুলো। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটু গোটা জিরে লাগবে, তো গোটা জিরের আমি ফোড়ন দেব। গোটা জিরে আমি দিয়ে দিলাম। আবার একটু হিং দিতে হবে আমাকে, তো হাফ চামচের মতন আমি হিংও দিয়ে নিলাম। এরপর আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলোকে দিয়ে ভালো করে তেলে সাঁতলে নেব। আর্টিস্টমেন্স এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে আর্টিস্টমেন্সের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। গতকালকে একটি রেসিপি হয়েছে যেটা আমরা ফেসবুকে লাইভ করতে পারিনি, আমরা জোশে লাইভ করেছি, তো সেটা সেই কন্টেন্টটা ইউটিউবে রয়েছে। সেটা হচ্ছে বাড়িতে কিভাবে পিৎজা বানাবেন, ভেজ পিৎজা, মানে যদি আপনারা নন ভেজ বানাতে চান সেটাও আপনারা বানাতে পারবেন। তার প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি, লাইভ হয়েছিল, তো সেটা একবার দয়া করে দেখে নেবেন। তো আলুটা একটু হালকা ব্রাউন হলে তারপরে প্রসেসগুলোর দিকে আমি এগোবো। তো আমার কাছে 4 ফালি টমেটো রয়েছে, সেটাও আমি দিয়ে নেবো এখনই। অনামিকা হালদার লিখেছে গ্রেট, থ্যাংক ইউ অনামিকা। তো আলুগুলো মোটামুটি ব্রাউন হয়ে এসছে। তো এবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে টমেটোর যে পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম, টমেটোর পিউরিটা আমি দিয়ে দেবো। অন্যদিকে আমার কাছে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তো সেটাও আমি অ্যাড করব। এর মধ্যে আমাকে অ্যাড করতে হবে
হলুদের গুঁড়ো পরিমাণ মতন, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ। আপাতত আমি 1 চামচ দেব, পরে আমি টেস্ট করে দেখে নেব কতটা লাগবে। তো এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমার কাছে আরো রয়েছে মটরশুঁটি, সেটাও আমি পরে দেবো, এখন আমি ইউজ করব না। আগে মশলাটা ভালো করে হোক। মশলাটা হতে একটু সময় লাগবে। তো রান্নার শেষে আর একটু ধনেপাতা লাগবে। তো ধনেপাতা আমি ধুয়ে পরিষ্কার করে রাখলাম, আমি রান্নার শেষে আমি ইউজ করব। এদিকে অলরেডি তেল ছাড়ছে, মশলাটা যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা ধনেপাতা কিভাবে রাখবে সেই টিপসটা দিয়ে দে সকল। হ্যাঁ একদম। তো এটা খুব ভালো কথা আমাকে রাহুল মনে করিয়েছে। আপনারা মানে এই ফ্রিজ না থাকার কথাটা আমি কেন বললাম, তো আর্টিসমেন্টসের রান্নাঘর কিন্তু এখন ব্যাঙ্গালোরে। তো আমরা ব্যাঙ্গালোরে থাকি, চাকরি বাকরি করি, বাড়ি ভাড়া এখানে বেশ অনেক বাড়ি ভাড়া দিয়ে মানে থাকতে হয়। তারপর আর মানে ফ্রিজ বা এই সমস্ত আসবাবপত্রগুলো আমরা ইউজ করি না। আর ব্যাঙ্গালোরের ওয়েদারও মানে এমন যে একদম মানে জিনিসপত্র তরকারি সবকিছু অনেক দিন থেকে যায়, তো অত তাড়াতাড়ি নষ্ট হয় না। ওয়েদারটাই এখানে সবসময় ঠান্ডা, তো সেই কারণে আমরা এখন অবধি ফ্রিজ কিনিনি। তো এখানে আমরা রয়েছি প্রায় 1.5 বছরের ওপরে, এখনো ফ্রিজ কিনিনি। কিন্তু ধনে পাতাটা বাজার থেকে কিনে নিয়ে আসি, ধনে পাতা 10 টাকায় অনেকটা দেয়। তো সেই ধনে পাতাটাকে আমরা কিভাবে রাখি মানে নষ্ট না হোক, কিন্তু শুকিয়ে তো যাবে, ধনে পাতা তো সবুজ জিনিস। তো আমরা রাখি একটা পাত্রের মধ্যে জল নিই, ধনে পাতাটা গোড়া শুদ্ধ নিয়ে আসি, সেই জলের মধ্যে গোড়া শুদ্ধ মানে ধরে নিয়ে একটা আটি এনেছি, সেই আটিটা জলের মধ্যে এইভাবে রেখে দিই বাটিটার মধ্যে। তো ধনে পাতা 1 সপ্তাহ থেকে যায় এখানে। আমি দেখাচ্ছি, এই দেখুন এই ধনে পাতাটা আমরা রবিবার দিনকে এনেছি, দেখাতে পাচ্ছি। রবিবার দিনকে এনেছি, এর মধ্যে জল রয়েছে, এর মধ্যে আমি বসিয়ে রেখে দিয়েছি। ধনে পাতাটা কিন্তু এভাবে ঠিক আছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমরা বেঙ্গলে আমি যেমন ঠাকুমাকে দেখতাম ধনে পাতা বা সবুজ জিনিস কলা পাতার মধ্যে মুড়িয়ে তারপর রাখতো, তো তাতেও অনেক অনেক দিন বেশ ভালো থাকতো। মাকে দেখেছি আমি মানে ভিজে ন্যাকড়াকে জড়িয়ে রাখতে, সেটাতেও অনেকদিন থাকে। তো আমরা এখানে এসে আমাদের মতন করে নতুন ভাবে রাখছি। তো মশলাটা কষে গেছে, বোঝাই যাচ্ছে তেল একদম ছেড়ে গেছে। এবার আমাকে এর মধ্যে জল অ্যাড করতে হবে।
জলটা আমি অ্যাড করে দেবো। জলটা অ্যাড করে দেওয়ার পরেই নাড়িয়ে নেব। ভেজে রাখা ফুলকপির যে নিচের অংশটা সেটা আমি দিয়ে নেব। সরি, মানে মশলাটা কিরকম হয়েছে তা আমার হাত দেখেই বুঝতে পারছেন। তো আর এই মটরশুঁটিটাও আমি এখন দিয়ে দেবো। এই যে বড়াগুলো আছে, এই বড়াগুলোকেও আমি এক এক করে এখানে সাজিয়ে দেবো। তো এটাই হচ্ছে সেই ফুলকপির ফুল দিয়ে তৈরি করা বড়া। যারা হয়তো আগে দেখেননি প্রসেসটা, সেই কারণে আমি একবার দেখে নিলাম। তো এই লাইভটা আর্টিসমেন্টসের ইউটিউব এবং ফেসবুকের পেজে অবশ্যই থাকবে। তো আপনারা যারা প্রথম থেকে দেখেননি তারা পরেও দেখতে পারবেন, তাই অসুবিধা নেই। আর্টিসমেন্টস প্রত্যেক দিনই কিছু না কিছু লাইভ রেসিপি নিয়ে আসছে। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং আর্টিসমেন্টসের পেজে চোখ রাখবেন। তো হয়েই এসছে, তো আমি উপর দিয়ে ধনেপাতাটাও ছড়িয়ে নেব। আপনারা ধনেপাতা না দিয়ে যদি আপনারা 1 চামচ ঘি দিতে চান সেটাও দিতে পারবেন, সেটা দিলেও বেশ সুন্দর লাগে খেতে। তো আমি আজকে ঘি দিলাম না, আমি ধনেপাতা দিলাম। আগুনটাকে আমি একটুখানি কমিয়ে রাখবো।